কি হলে জামানত বাজেয়াপ্ত হবে মমতার, জানালেন শাহ। তৃণমূলের সঙ্গে অল্প ফারাক, এই ভোটে মিটিয়ে দেব বললেন অমিত শাহ। সঠিক সময় বিধানসভা নির্বাচন হলে আর 10 মাসও বাকি নেই। তার আগে রবিবার নেতাজি ইন্ডোরে বিজেপির সংকল্প সভা থেকে দলের কর্মীদের কিছুটা ভোকাল টনিক দিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তার কথায়, বাংলায় তৃণমূলের সাথে বিজেপির আর বিশেষ ফারাক নেই, মাত্র কয়েক শতাংশ ফারাক রয়েছে ভোটের, যে ফারাক 26-এই মুছে যাবে। অমিত শাহর নাতিদীর্ঘ বক্তৃতায় এও স্পষ্ট হলো যে তৃণমূলের সাথে সেই ফারাক মুছতে উগ্র মেরুকরণের পথেই হাঁটবে বিজেপি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায়, বিষয় আশয় তথা দুর্নীতি অরাজকতার মতো বিষয় তাদের প্রচারে থাকবে ঠিকই, কিন্তু কেকের উপর টপিংয়ের মতোই থাকবে উগ্র মেরুকরণের রাজনীতি। সংখ্যালঘু তোষণ, অনুপ্রবেশ, হিন্দুদের উপর হামলা ইত্যাদির প্রশ্নে তীব্র তৃণমূল বিরোধিতা। কদিন আগে উত্তরবঙ্গে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন প্রধানমন্ত্রী একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেননি। এদিন অমিত শাহের কৌশল ছিল বিপরীত। তিনি সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিদি আমায় শুনে নিন, আপনার সময় ঘনিয়ে এসেছে, 26-এই বিদায়। সেই সঙ্গে শাহ বলেন, টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার পর থেকে সর্বভারতীয় স্তরে ভোটে হিংসা বন্ধ হয়ে গেছে, একমাত্র বাংলাতেই তা বন্ধ হয়নি। দিদি হিম্মত থাকলে হিংসা রিকিং বাদ দিয়ে ভোট করে দেখুন, আপনারও জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে। বাংলায় বুথ স্তরে বিজেপির সংগঠন এখনও তৃণমূলের চেয়ে অনেক দুর্বল। তার উপর বিজেপি অভিযোগ করে, নিচুতলায় তৃণমূলের হিংসা ও পুলিশের অত্যাচারে বুথ স্তরে রাজনৈতিক কর্মসূচি নেওয়াই দুষ্কর। ভোটের দিন বড় ব্যবধান গড়ে দেয় এই সব বিষয়। সম্ভবত সেই কারণেই এদিন অমিত শাহ ভোটে হিংসা ও রিগিংয়ের প্রসঙ্গ তোলেন। সেই সঙ্গে দলের কর্মীদের বড়া ভয় দিয়ে বলেন, চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি বিজেপি ক্ষমতায় তৃণমূলের এই গুন্ডাদের দরকার হলে কবর খুঁড়ে তুলে এনে শাস্তি দেবে।